আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। বাংলাদেশে নির্বাচন না হয়েই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। প্রিয় দর্শক, এই ধরনের একটি প্রস্তাবনা ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের প্রস্তাব। প্রিয় দর্শক, কারা এই প্রস্তাবটি দিয়েছে আপনাদের সামনে একটু আমি পড়ে শোনাবো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য সংহতি পরিষদ। সোমবার 5 মে জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দলটি এ সময় জাতীয় সরকারের রূপরেখার উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মোহাম্মদ নাজিবুল হককে আহ্বায়ক করে 20 সদস্য বিশিষ্ট কমিটির এই নতুন দল জাতীয় সরকারের রূপরেখা ও নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারের একটি প্রস্তাবও তুলে ধরে। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি, বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাব করে সভায় উপস্থিত ঐক্য সংহতি পরিষদের নেতারা। এছাড়া নতুন মন্ত্রিসভার আনুপাতিক হার প্রকাশ করেন তারা। তাদের প্রস্তাব অনুসারে বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10% এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে 25% সদস্য নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তাব পেশ করেন নতুন এই দলটি। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান ডক্টর সাবের আহমেদ চৌধুরী, জাতীয় শিক্ষা সেবা পরিষদের চেয়ারম্যান ডক্টর হাসান আহমেদ, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এস.এম. ফরমানুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ। এই নিউজটি রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গা ছড়িয়ে পড়েছে যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান আর ডক্টর ইউনূস আর রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। প্রিয় দর্শক, এই ধরনের একটা প্রস্তাবনার ভিতরে দেখেন নতুন এই দলটি 5 মে তারা আত্মপ্রকাশ করেছে। আত্মপ্রকাশ করার পরেই তারা এই জাতীয় সরকার গঠনের একটি রূপরেখা দিয়েছে সেখানে। আর এই সরকারের মন্ত্রিসভায় কে কয় % করে থাকবে সেটাও তারা প্রকাশ করেছে। বিএনপি 25%, জামাতের 20% থাকবে, এনসিপির 15% থাকবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনার 5% থাকবে, বিশেষ গুরুত্বপূর্ণ 10%, অন্যান্য রাজনৈতিক দল 25%। একটা তারা কিন্তু ভালো একটি ফর্মুলা দিয়েছে এই জাতীয় সরকার গঠনের জন্য। কিন্তু এই জাতীয় সরকারটা কতদিন স্থায়ী থাকবে এ বিষয়ে কিন্তু তাদের কোনো আলোচনা হয় নাই। আর এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের প্রস্তাব এটা করেছে তারা তাদের আজকে যেহেতু 5 মে তারা তাদের দল ঘোষণার সঙ্গে সঙ্গে জাতীয় সরকারের প্রস্তাবনা তারা দিয়েছে। কিন্তু এখন এখানে কথা হচ্ছে যে ডক্টর ইউনূস এটা তিনি মানবেন কিনা, তিনি রাষ্ট্রপতি হিসেবে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হবেন নির্বাচন ছাড়াই, অথবা কোনো জাতীয় সরকার গঠন করা হবে সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান থাকবেন। আবার উপপ্রধানমন্ত্রী হিসেবে সেখানে রাখা হয়েছে আমির জামাত ডক্টর শফিকুর রহমানকে। তো এই প্রস্তাবটা মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য হতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে, কারণ এখানে সব ধরনের লোকদেরকে এখানে রাখা হয়েছে। জামাতকে রাখা হয়েছে, বিএনপিকে রাখা হয়েছে এবং এছাড়া অন্যান্য দল, সেই দলের লোকজনেরও আপনার অ্যাক্টিভিটিস থাকবে সংসদে, তাদেরও আপনার থাকবে। তো সব মিলিয়ে এখানে যে প্রস্তাবটি তারা করেছে প্রস্তাবটা একটা কার্যকরী প্রস্তাব। এই প্রস্তাব অনুযায়ী কাজ করলে পারে, খারাপ হয় না। এখন দেখা যাক এই প্রস্তাবের ভিত্তিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের পদক্ষেপটা কী থাকে, তাদের মতামত কী থাকে। এছাড়া এটা নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, এ বিষয়ে দেশের জনগণ যদি সাড়া দেয়, বিএনপি যদি সাড়া দেয়, তারেক রহমান যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে আমি এই প্রস্তাবের সাথে রাজি আছি, তাহলেই সম্ভব। আর তারেক রহমান আমার মনে হয় না এই প্রস্তাবে তিনি রাজি হবেন, কারণ বিএনপি যে আন্দোলন সংগ্রাম এবং তাদের যে চাওয়া পাওয়া যে বাংলাদেশে একটা নির্বাচন, কারণ নির্বাচন বাংলাদেশে হইলে পারে বিএনপি জানে যে বাংলাদেশে বিএনপির জনপ্রিয়তা বেশি সবচেয়ে, এবং বিএনপি ক্ষমতায় আসবে। তো বিএনপি ক্ষমতা আসলে পারে এমনিই তারেক রহমান এমনিই প্রধানমন্ত্রী হবেন। তো সেই জায়গা থেকে বিএনপি আমার মনে হচ্ছে তারেক রহমান এটা মেনে নেবেন না, এটা আমার অবজারভেশন। দর্শক, আপনারা কীভাবে এই প্রস্তাব দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।